आपकी আদালতে সিঙ্গার কম্পোজার কৈলাশ খেরের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন রীতিমতো জেদি। কৈলাশজি, শুনেছি ছোটবেলা থেকেই আপনি খুব জেদি ছিলেন। বাবা ধর্মীয় পণ্ডিত ছিলেন, পুরোহিত ছিলেন, সমাজে বেশ সম্মান ছিল ওনার। উনি চাইতেন যে আপনিও পুরোহিত হয়ে যান। আপনি বলে দেন যে মরে যাব তাও ভালো, এসব হব না। जब भी मैं ख्वाबों में होता हूँ सबको है लगता मैं सोता हूँ सबसे जो मैं जुदा उसकी पनाहों में होता हूँ। और दुनिया में जो भी अलग है लगता वो सबको गलत है। রজত জি, এই পৃথিবীতে যারা হুএভার ইজ ডিফারেন্ট, এই পৃথিবীতে সবার তাকে ভুল মনে হয়। সবার প্রথমে মানুষ নিজের জাজমেন্ট পাস করতে থাকে, নিজের টিপ্পনি দিতে থাকে। নো, দিস ইজ নট কারেক্ট। दुनिया में जो भी अलग है लगता वो सबको गलत है और शिद्दत से आगे है जिद मेरी और वो भी मुद्दत तलक है। আমি একজন জীবন তো সকলেই কাটায়, আমি একটু জেদ নিয়ে বাঁচি, আবেগ নিয়ে বাঁচি, আর এই পাগলামিটাই হয়তো আমায় কৈলাশ খের করে তুলেছে। আমার মোট 18 বছরের ক্যারিয়ার রজতজি। 18 বছরে তো লোক পায়ের তলার মাটি খুঁজে বেড়ায় আর এই নিয়েই ব্যস্ত থাকে। সন্ধ্যেবেলা একটু, দিনের বেলা সব কাজ হয়ে গেল, শো শেষ হয়ে যাওয়ার পর লোক বিজি হয়ে পড়ে অন্য সমস্ত কাজে। আমি জানিও না এসব, কারণ যখন আপনি মন থেকে অস্থির থাকেন তখন আপনার ঘুমও ঠিকঠাক আসে না। আর পরমাত্মা তখন হাসতে থাকেন যে এক জন্মে তো তুমি ঘুমিয়ে নিয়েছো, এক জন্মে বাকি সব করে নিয়েছো, তো এই জন্মে একটা আবেগ নিয়ে জন্মেছ, তাই প্রতিটা মুহূর্ত একটা আবেগ, যার জন্য এই 18 বছরে 2000 গান 21 ভাষাতে। আর এটা আমি এই কথাটা নিজেও বুঝতে পারি না রজতজি, এই সব কিছু এত স্পিডে কি করে হচ্ছে। আমিও এটা বুঝতে পারি না যে আপনি এত অস্থির, এতটাই পাগল ছিলেন যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন মিউজিক ডিরেক্টর হতে। ওটাই, ছোটবেলা থেকেই একটু স্পষ্টবাদী ছিলাম, আলাদা মনোভাব ছিল, আর কিছু ব্যাপার এমন ছিল যে সবাই যেটা করছে সেই জিনিসটা না করা, এই বিষয়ে কিছু মানুষ খুব খিটখিটে হয়। আর আমিও ব্যঙ্গ করে কথা বলতাম ছোট থেকেই। এই পৃথিবীতে মানুষ কিভাবে মিথ্যে কথা বলা শেখায় পরিবারের মধ্যে। আর রজতজি, আমি এই ব্যাপারটা লক্ষ্য করছিলাম। আর ওই যে পর্যবেক্ষণ করা ছোট ছেলেটা ভাবতো যে সবাই এই সংসারে বলে একটা কথা আর হয় অন্য কিছু। যেমন ধরুন যে আপনি আপনার দিন শুরু করছেন, প্রার্থনা করছেন, পুজো পাঠ চলছে, আর তার মধ্যে একটা ফোন এসে গেল, আর ছেলেটাকে বললেন, বাবু এটা বলে দাও বাবা ট্রাভেল করছে আউট অফ সিটি, আউট অফ কান্ট্রি। তো ওই যে ছোট্ট ছেলেটা, একবার ভেবে দেখুন যে তার মাথায় তখন চলছে, বাড়ির লোক তো শেখায় বাবু মিথ্যে বলতে নেই, অথচ এখানে প্র্যাকটিস করাচ্ছে। ওই ছেলেটার মন আপনি বিভ্রান্ত করে দিলেন। আর এই বিভ্রান্তিগুলো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতাম আমার এটাই ভুল ছিল। আর একবার আমি এমন একটা ব্যঙ্গ করে ফেলেছিলাম, আর জেদি তো ছিলামই, তারপর একটু মারও খেয়েছিলাম। আর মার খাওয়ার পর আমি বাড়ি ছেড়ে চলে যাই। বাড়ি ছাড়ার পর এই জেদটাই মনের মধ্যে ছিল যে আমি এই পৃথিবী যেরকম, আমি সেরকম হতে চাই না। এই জন্য আমি যখন বেরিয়ে গেলেন, হলেন কি? দর্জি হলেন, ট্রাক ড্রাইভার হলেন, প্রিন্টিং প্রেসে কাজ করলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অ্যাসিস্ট্যান্ট হলেন, তো রাম আর মায়া কাউকে পেলেন না। আমার কি মনে হয় জানেন তো, যেন তুমি ওস্তাদের থেকে শিখেছ, আমি পরিস্থিতির থেকে শিখেছি। তো আমি এবার, আমার এমন মনে হচ্ছে আমি এদের মধ্যে থেকে বেরিয়ে এসেছি। আর হঠাৎ আমার দাতা ব্যাস একটু ধুয়ে মুছে দিয়েছে আমাকে ভালো করে, ঠিক যেমন ডার্ক রুমে নেগেটিভ পিকচার ধোয়া হতো আর ক্লিয়ার পিকচার বেরিয়ে আসতো। এটা তো ঠিক যে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কখনো বস্তিতে থাকতে হয়েছে, রাস্তার ধারে কাপড় ধুতে হয়েছে, কখনো খাবার জোটেনি, তারপর আপনি আবার এক্সপোর্টার হতে চেয়েছিলেন। স্যার আমি হয়েও ছিলাম।
হ্যামবার্গ একটা শহর আছে জার্মানিতে, হ্যামবার্গে পাঠাতাম। আর এখানে যে মাদার টেরিজা শাড়ি রয়েছে, উডেন হ্যান্ড ব্লক প্রিন্টিং হয় এখানে, তো ওই সব হ্যান্ডিক্রাফট হয়, কিছু আর্টিফ্যাক্টস হয়, টেবিল ল্যাম্প হয়, ওই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো হয়। তো এই সব আমি রাজস্থান, যোধপুর, জয়পুর আর আমাদের এখানেও লালকেলা আর সুন্দরনগর, এই সব জায়গায় এগুলোর ডিলার ছিল। এদের থেকে আমি কালেক্ট করতাম আর পাঠিয়ে দিতাম। তো এটা বেশ ভালোই চলতো এদিক ওদিক করে। কিন্তু হলো কি জানেন, আমাদের একটা তারপর শিপমেন্ট লাস্টে অ্যাডভান্স দিয়ে বেশ মনে মনে আমি ভাবছিলাম এখন গাড়ি বেশ দারুণ চলছে, এখন আমি বেশ হয়ে গেছি সফল। আর আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি নয়ডাতে, আটটা পীরের কাছে। আর আমার মনে আছে জায়গাটা লোকে নিয়েছিল তখন। কিন্তু कहते हैं कि कश्तियां लाख नज़दीक साहिल सही पर खुदा फिर कोई चाल चल जाएगा, तूने मखमूर नज़रों से देखा तो है, क्या करोगे अगर दिल मचल जाएगा। তো ওটা হলো, মানুষ ঠিক যে কাজে বিফল হয় সে কিন্তু ওই কাজটাই শুরু করে। যেমন যার নিজের বাড়ি থাকে না সে প্রপার্টি ডিলার হয়ে যায়, যে কখনো আইএএস হতে পারেনি সে আইএএস তৈরির ইনস্টিটিউট খুলে ফেলে। আচ্ছা, দিল্লিতে এর উপর আবার বিশেষ একটা ছাড় রয়েছে। দিল্লিকে ঈশ্বর আরো অনেক বরদান দিয়েছেন, একে আমি জুগাড়নগর বলি দিল্লিকে। এখানে কাজ চালানোর, তো আমি যে বয়সে বাড়ি ছেড়ে এসেছি ওই বয়সে জানতামও না যে বাড়ি ছাড়ার পর কি কি অসুবিধায় পড়তে পারি। কিন্তু যেটা হলো সেটা হলো, আবেগে তো বাড়ি ছেড়েছিলাম, কিন্তু তারপর নুন তেল জোগাড় করতেই অবস্থা খারাপ হয়ে গেল। মানে আগে সার্ভাইভ হয়ে দেখা, আগে বেঁচে থেকে দেখা। তো কয়েকবার তো স্যার আমি এত অড জব করেছি যে কিছু ক্ষেত্রে আমি আমার বছরের পর বছর খাওয়ার কোনো রকম ঠিকানাও ছিল না, কারণ অড টাইমিংয়ে আমি জব করতাম। আর যার কাছে কোনো ডিগ্রি থাকে না তার তো না কোনো টাইমিং থাকে আর না তার কোনো শিডিউল থাকে, আর তাকে দিয়ে লোক ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নেয়। তো এইভাবে আমার ট্রেনিংটা একটু অন্য ধরনেরই হয়েছিল স্যার। কিন্তু এটা কি সত্যি যখন সবকিছুতে ফেল হয়ে গেলেন তখন আপনার মনে হলো যে এর থেকে পুরোহিত হওয়াই ভালো ছিল, আর পৌরোহিত্য শিখতে আপনি সোজা চলে গেলেন ঋষিকেশ? যখন আমি সব জায়গায় ধাক্কা খেয়ে খেয়ে অভিজ্ঞ হয়ে পড়েছিলাম তখন আমার বাবার কথা মনে পড়ল যে বাবা তুমি ঠিকই বলতে, হয়তো। আর একজন মহাত্মাজি বাবারই বন্ধু ছিলেন, তিনি সফদরজং এনক্লেভে আশ্রম এখনো রয়েছে ওনার। তো উনি বলেন যে চলো তুমি আমার সঙ্গে চলো পরমার্থ নিকেতন ঋষিকেশে, আর ওখানেই শিখবে। স্বামী পরিপূর্ণানন্দজি ছিলেন। তো এই কাজকর্ম শেখো 6 বছর ধরে, তাহলে পুরোহিত হয়ে যাবে, তোমাকে কোথাও একটা পাঠিয়ে দেবো, সে মরিশাসই হোক বা অন্য কোথাও। 1-2 জায়গার নাম বললেন, সিঙ্গাপুর বা মরিশাস। তো আমার হঠাৎ মনে হলো সব কিছুতেই তো আমি বিফল হয়েছি, তো কি জানি হয়তো এই নিয়মকানুন শিখে পুরোহিত হয়ে যাব, কি জানি হয়তো বিদেশে গিয়ে পণ্ডিত হয়ে যাব, তাতে বাবার মতো 100-150 টাকা হয়তো উপার্জনও করতে পারবো, দিনে তো বেশ ভালোই মতো ইনকাম হয়ে যাবে। চলো কোনো ব্যাপার না, বাড়ি থেকে বেরিয়ে গিয়েও আবার ফিরে আসতে হলো। তো সেরকমই হলো। কিন্তু আবার জানেন তো উপরওয়ালার মর্জি ছাড়া কিছুই হয় না। चले खूब तुरप की चाल लगा के रंगों का ताता, रचना के रचनाकार का खेला समझ नहीं आता। ভাগ্য এমন কিছু খেলা দেখালো যে ওখানেও এমনকি ঋষিকেশেও এখন আমি সমস্ত নিয়ম কানুন শিখছি। তো সেই সময় আমার যে সঙ্গী সাথী ছিল ওদের আপনি আমার ক্লাসমেট বলতে পারেন। ওরা আমার থেকে 7, 8, 9 বছরের সবাই ছোট, আর আমার বয়স প্রায় 21-এর কাছাকাছি হয়ে গেছে। 12 বছরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এদিক ওদিক সব ধাক্কা খেয়েছি, আর এখন আমি 21 বছর বয়সে এসে পণ্ডিত হতে এসেছি। আর আমার যে সঙ্গীরা ছিল ওরা সবাই 13-14 বছরের ছিল। তো সেখানে মনের মধ্যে একটু কমপ্লেক্স এলো, আরে আমি এখানে কি করছি ঈশ্বর, আমি সব জায়গাতে বিফল হচ্ছি, আবার এখানেও পরীক্ষা নিতে পাঠিয়ে দিয়েছো, কি করবো এবার। তো ওই সময় যখন সব চ্যালেঞ্জগুলো একত্রিত হয়েছিল তখন আমি নিজেকে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম স্যার। কারণ এটা পরিষ্কার বলুন, গঙ্গায় ডুব দিয়েছিলেন আত্মহত্যা করতে? হ্যাঁ, আমি পুরো ডুবে গিয়েছিলাম। আর বড় কথা হলো আমি এখনো বেঁচে রয়েছি, আপনার সামনে রয়েছি, আর কি রূপে রয়েছি সেটাও আপনাদের মতো বড়দের আশীর্বাদ। এটাই হয়েছিল
স্যার আর একটা ব্যাপারে মনটা খচখচ করছিল, সেটা ছিল যে যে পরমাত্মা আমাকে এমন সময় এমন জায়গায় জন্ম যে সেখানে অসংবেদনশীল মানুষরা থাকতো, আর তারপরেও আপনাকে মানিয়ে থাকতে হবে, নিজের মতো নয়। এই সবার সঙ্গে নিজেকেও কিছু করে দেখাতে হবে। যেমন আপনাদের কারোর সঙ্গে আলাপ হলে প্রথম প্রশ্ন সব মানুষই করেন মেশিনের মতো, হাউ আর ইউ, কেমন আছেন আপনি, সব ঠিক আছে? এতে কারোর কিন্তু কিছু যাচ্ছে আসছে না। আচ্ছা, যিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন সে যতই নিজের মতোই হোক, কিন্তু তাকেও সেই হঠাৎ করে মেশিনের মতো করে বলতে হবে, হ্যাঁ আমি খুব ভালো আছি, অথচ দেখবেন হয়তো উনি সকাল থেকে ফ্রেশও হয়নি। অনেকবার এমনও সমস্যা হয়ে থাকে, কিন্তু তাকেও কিন্তু সেটাই হতে হবে যেটা ও বানাচ্ছে। আচ্ছা, কেউ তৈরি হচ্ছে, কাউকে তৈরি করা হচ্ছে, আগে থেকে কেউ নেই। খাল তৈরি করা হয়, নদী নিজে থেকে হয়। আমরা সবাই নদী হই, আমরা সবাই সমুদ্র হই, আমরা সবাই পর্বত হই, আমরা সব প্রকৃতি হই, কিন্তু আমাদের অভ্যাস যেটা থাকে তার 90% নকল সাজতে সাজতেই কেটে যায়। এটাই হলো বাস্তব। তো এইরকম কৌতূহল থেকে, এইরকম কিংকর্তব্য বিমূঢ় মন থেকে আমার হঠাৎ মাথায় এইটা এলো যে আমি বরং নিজের জীবনটাকেই এখানে শেষ করে দিই। আমার ভগবান, আমি হয়তো ভুল জায়গায় জন্মেছি, ভুল সময়ে জন্মেছি, তো ঝাঁপ মারি। আর পিছন থেকে আমারই ছাত্রাবাসের সিনিয়রও ঝাঁপ মারে আর আমাকে তুলে আনে। আমি একটু ঘাবড়েছিলাম, আমায় জিজ্ঞেস করে যে তুই তো সাঁতার জানিস না, তাহলে ঝাঁপ মারলি কেন, মরতে গিয়েছিলি নাকি? আমার মুখ থেকে বেরিয়ে আসে, হ্যাঁ মরতে গিয়েছিলাম। এক চড় মারে আমাকে সজোরে। তো আমি পুরো 24 ঘন্টা রজতজি রুম থেকে বাইরে বেরোইনি, এইটা ভেবে যে আমার ঈশ্বর, আমি এখানেও ব্যর্থ হলাম। আমি যা কিছু করি না কেন, যে কোনো কাজ করি, আমি সেখানেই ব্যর্থ হই। আই এম আ প্রডিজি অফ ফেলিয়ার। হয়তো আমার ব্যর্থতার জন্যই জন্ম হয়েছে। হে ঈশ্বর, আমি বেঁচে থাকার উদ্দেশ্য বুঝতে পারছি না। আপনি কেন আমায় জন্ম দিয়েছেন? ততদিন আমার মনে এই প্রশ্নই ঘুরত। আজ সেই প্রশ্নের এত উত্তর আমার ঈশ্বর আমাকে দিয়েছেন, এতটাই যে আমি তো বলবো যে আসল তো অনেক কম হয়, সুদই এত বেশি করে দিয়েছে যে আসলের কথা মনেই পড়ছে না। আপনার শুভানুধ্যায়ীরা বলেছেন যে আপনার গঙ্গার জল ডোবার জন্য কম পড়ে গিয়েছিল, তাই ও মুম্বাই চলে গেছিল সমুদ্রে ডোবার জন্য। একদম রজতজি, যখন মানুষ মুম্বাই যান ফিল্মের গায়ক হতে বা ফিল্মের জগতে পা রাখার জন্য, আমায় আমার পরমাত্মা যখন পাঠালো, তো আমি আমার নিজেরই এই সব ঘরানার গান, যার শব্দ একটু আলাদা রকমেরই হয় আর ভাবনাও আলাদা হয়, রোম্যান্টিক গানের একটু আলাদা ধরন থাকে, আমি ওই রকম গানের অ্যালবাম বানাতে গিয়েছিলাম। কিন্তু শুরুতেই আমি একটা জেদ দিয়ে গিয়েছিলাম, আর ওখানে সমুদ্রের ধারে গিয়ে বসতাম, সমুদ্রের ধারে জুহুতে, আর শুধু এটাই বলতাম, সমুদ্র বাবা, মা তো কোলে নিলেন না, এবার আপনি তৈরি থাকুন। ব্যাস, আমি নিজের জীবন এখানেই শেষ করব আপনার চরণে। আমার মনের মধ্যে এই সবই চলতো, আর কিছু নয়। প্রচুর হাওয়া দিত, হাওয়ার যে স্পর্শ আমি পেতাম সেটা আমি অনুভব করে মনে মনে হাসতাম যে আচ্ছা, তুমিও মজা নিচ্ছ, তুমিও ছুঁয়ে যাচ্ছ, যখন কপালে কিছুই নেই তাও তুমি এরকমই করছো। হাওয়াকেও আমি এইভাবে হাতের মধ্যে ধরে পাগলের মতো, এমন মনে হতো যেন আমি পাগল হয়ে গেছি, নিজের সঙ্গে কথা বলছি। তো এই যে পাগলামি, এই যে উন্মাদনা, এটা এই বিশ্বের হাতে গোনা কয়েকজনের কাছেই থাকে, সব উন্মাদ মানুষদের কাছেই থাকে। আবেগ যার মধ্যে থাকে, উন্মাদনা যার মধ্যে থাকে, সেই হয় এই সব লোক। আর ওই কথাটাই হয়তো প্রকৃতির কাছে মঞ্জুর হয় আর উনি শুনে নেন। হায় রাম, এই পাগল তো খুবই জেদি। গোটা বিশ্ব কোনো একটা কথার পিছনে দৌড়ে বেড়াচ্ছে, টাকার পিছনে দৌড়ে বেড়াচ্ছে, পাওয়ারের পিছনে দৌড়চ্ছে, কিন্তু কখনো কেউ ভেবেছে এই টাকা কার পিছনে দৌড়চ্ছে, এই পাওয়ার কার পিছনে দৌড়চ্ছে? রজতজি, সেই ছেলেটা আপনার সামনেই রয়েছে। ঠিক যেমন একটা ছেলেকে দৌড় করিয়ে করিয়ে বাবা মা কিভাবে খাওয়াতেন, নে বাবু এটাই লাস্ট, খেয়ে নে, দেখ গণেশজিও খেয়ে নিয়েছে, ঈশ্বর কৃষ্ণও খেয়ে নিয়েছে, তাই না? এইভাবে লোভ দেখিয়ে খাইয়ে দেয়। ঈশ্বরও আমার সঙ্গে সেটাই করেছে। মানে বাবা মা শেষ দিন পর্যন্ত এটাই বলে গিয়েছিলেন আর আশীর্বাদ
দিয়ে গিয়েছিলেন যে বাবু তুই যেভাবে জীবনযাপন করিস, যেভাবে তোর মধ্যে পরোপকারী চিন্তাভাবনা রয়েছে, বেঁচে থাকার একটা সম্ভাবনা রয়েছে, তুই আস্তে আস্তে ভুলে যাবি। আর এখন আমি আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। সত্যি কথা একেবারে। আচ্ছা, সত্যি যেমন আপনারা বললেন না এদিকে দিয়ে দিন, আমার এদিকে দেওয়ারও সুযোগ নেই। পরমাত্মা এমন করেন, কখনো কখনো তো আমি অবাক হয়ে যাই আর ভাবতে থাকি, আচ্ছা আমায় তো ঈশ্বর এমন থাকার জায়গা দিয়েছে যে আজ পর্যন্ত তাতে লকই করিনি। লক কোথায় আমি জানিই না। প্রকৃতির কি খেলা দেখুন। তো ঈশ্বরের চমৎকার কখনো কখনো এমনও হয় যে মন্দিরে কখনো তালা দিতে হয় না, আর সেই জন্যই এমন বাড়ি দিল যে সেখানে তালা লাগানোর কোনো কনসেপ্টই নেই। তো ঈশ্বরের কিন্তু ভগবান নিশ্চয়ই কোথাও থেকে তো শুরু করেছেন। প্রথমে 2-4-10,000 দিয়েছেন নিশ্চয়ই। সাহেব প্রথমে তো আমাকে দিয়ে জিঙ্গল গাওয়াতো, তো ভজন গাইতে গিয়ে জিঙ্গল গাওয়া শুরু করে দিলেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কৈলাসা গাইতে গিয়েছিলাম। আমায় লোক জিজ্ঞাসা করতো কি গান করেন, শাস্ত্রীয় গান করেন? না তো। ফিল্মের গান করেন? না তো। তাহলে কি গজল গান? না তো। ও ভজন গান তাহলে? না তো। তাহলে কি গান করেন? রেখে যেত লোকজন। তো আমি মনে মনে ভাবতাম যে যখন এটা স্বীকৃত হয়ে যাবে জনগণের মধ্যে, তো তখন ঈশ্বর নিজেই এটা ঠিক করে দেবেন যেটা কি, যে গানটা আমি করি। পরে যখন আমার এই গান আপনাদের হৃদয়ে ছুঁয়ে গেল, তখন তার নাম আমরা ঠিক করলাম কৈলাসা। কৈলাসার অর্থ হল শিবের আসন। আমার ভগবান শিব যেখানে বিরাজ করেন, কৈলাস হলো তো পর্বত, কিন্তু আমার ভগবানের যেটা আসন যেখানে উনি বসেন, দ্যাট ইজ কল্ড কৈলাসা। বিশ্বের সব থেকে ডিভাইন কোনো জায়গা যদি হয়, দ্যাট ইজ কল্ড কৈলাসা। এখন আমি যেটা গাই সেটা হলো কৈলাসা। তো এখন আমি কৈলাসা গাইতে গেলাম, সেখানেও আমার নিজের একটা আবেগ আর পাগলামি নিয়ে বসেছিলাম। তো জিঙ্গলের একদিন আমন্ত্রণ আমি পেলাম। রজতজি উনি বলেন, কৈলাস খের? আমি বললাম হ্যাঁ বলছি। আর ওই সময় হয়তো আমি সবে নতুন ফোন কিনেছিলাম, মোটরোলার, ওই 4-5 কিলোর ওজনের একটা ফোন হবে হয়তো। তো হ্যাঁ, ওই সময় খুব মোটা মোটা ফোন ছিল। মোটা ফোন ছিল আর লম্বাও ছিল স্যার। যদি কারোর মাথায় মারেন তো জানবেন সে অজ্ঞান হয়ে যেতে পারে, এরকম টাইপের ফোন ছিল। আর ওই সময় মিসড কল দিতে হতো। ফোন ছিল বড়, কিন্তু তাতেও মিসড কল, আর তাও আবার খুব চালাকি করে, সতর্ক হয়ে। কারণ আমি তো থাকতাম দিল্লিতে, তো চালাকি আমি অনেক শিখেছিলাম। আরে ভাই, একটাই মিসড কল দিতে হবে, কোনোভাবে ফোন যেন ধরে না নেয়, নয়তো 21 টাকা চলে যাবে। তো এই সব চলছিল। এমন তাতে একটা ফোন এলো, আর হঠাৎ ভয়ে ভয়ে আমি ফোনটা ধরলাম যে 21 টাকা না কেটে যায়, এটা যেন বাজে ফোন না হয়। মানে এরকম ফালতু কল, কারণ দিল্লি থেকে ফালতু কল এরকম প্রচুর আসতো। হ্যাঁ, কি হলো, কিছু হয়েছে, কোথাও ব্রেক পেলে, হ্যাঁ এইরকম কল প্রচুর আসতো, 1-2 যা আসতো। তো ওই সময় হঠাৎ ফোন আসে আর বলে যে জিঙ্গলের জন্য এই কল করা হয়েছে আপনাকে, তো আপনাকে মহালক্ষ্মী আসতে হবে, আপনাকে আসতে হবে ফেমাস স্টুডিও, জিঙ্গল গাইতে হবে। তো আমি বললাম হ্যাঁ আমি জিঙ্গল গাইবো, তো আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, আর কোথায় যেতে হবে, কি আছে, এইসব জিজ্ঞেস করলাম। আর তারপর আমার মাথায় তাড়াহুড়ো করে দিল্লির আদব কায়দা তো দেখিয়ে দিলাম, কিন্তু স্যার পরে আমার মনে হলো এটা তো আগে জেনে নি জিঙ্গলটা আসলে কি। তো আমি জিজ্ঞেস করি, আমাকে একটু বলবেন এই জিঙ্গল জিনিসটা কি? তো এই যে অ্যাডভার্টাইজ কমার্শিয়াল হয় টিভিতে, রেডিওতে, এর জন্য যে গানগুলো হয়, তখন আমি বললাম যে অনেক বড় গান হয় নাকি, মানে তাহলে আমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আরে না, ইটস 40 সেকেন্ডার। 40 সেকেন্ডার? তো প্রথমবার শুনেই আমি মানে একেবারে আকাশ থেকে পড়লাম, এই আবার হয় নাকি? তো আমি গেলাম, তারপর প্রথম জিঙ্গল ছিল নক্ষত্র ডায়মন্ডের। তো আমাকে ডাকে, আর হঠাৎ কোনো কিছু না শিখিয়েই, মুম্বাইয়ের মানুষের একটা বিশেষত্ব রয়েছে রজতজি, ওনারা খুবই সিরিয়াস হন যতক্ষণ না ওনারা আপনার কোনো ক্রিয়েটিভ পরিচয় না দেখতে পাচ্ছেন। তো সবাই এরকম বসেছিলেন, আর উনি বললেন যে হি ইজ দ্য সিঙ্গার, ওকে ইয়া গো ইনসাইড। তো ডাবিং রুমে পাঠিয়ে দেন, আর একটা ফিল্ম চলছিল, আর হঠাৎ বলল যে ইয়া সিং। তো আমি আচমকা প্রথম থেকেই একটু
মানে নার্ভাস টাইপের রোগ তো আমার ছিলই না, জীবনে এত ধাক্কা খেয়েছি যে নার্ভাস কী জিনিস সেটা আমি জানতাম না, কিন্তু এটা একটু অন্য ধরনের জিনিস ছিল। তো এটা নার্ভাসের থেকে আলাদা একটা পরিস্থিতি হয়েছিল যে এবার কি আমার হবে, কিছু শেখালো না, কিছু বললো না, কোনো ব্যাকগ্রাউন্ড দিল না। তো হঠাৎ আমি ঈশ্বরের নাম নিলাম আর সোজা শুরু করলাম। তনাদুম তানুম তানানা তানা দেরে না তনাদুম তানুম তানানা তানা দেরে না তনাদুম তানানুম তানানুম তানা দেরে না নাদুম তানানুম আমি এইভাবে গাইলাম। তো উনি হঠাৎ করে ভিতরে কন্ট্রোল রুম থেকে বললেন, ইয়া কাম আউট। আমি ভাবলাম স্যার হয়তো আমি পারিনি, ফালতু কিছু করে ফেলেছি হয়তো। তো দরজা খোলা মাত্রই আমি পালিয়ে যাব, আর ভিতরে যাব না। এম্বারাসমেন্ট, ওনাদের এম্বারাসমেন্ট হবে, আমি তো এসব কিছু জানিই না, আমার তো লজ্জা শরম কিছুই নেই। তো স্যার যখনই আমি দরজা খুললাম ডাবিং রুম থেকে বেরোনোর জন্য, তো দুজন দাঁড়িয়েছিলেন, কাম কাম। তো আমাকে ভিতরে নিয়ে গেলেন। যখনই ভেতরে গেলাম তো যেই সমস্ত সিরিয়াস লোকজন ওখানে বসেছিলেন, তখন ওনারা ঠিক এইভাবে এক্সপ্রেশন দিলেন, ওয়াও ম্যান, হোয়াট আ ভয়েস ম্যান, ও মাই গড, হোয়াট আ পার্সোনালিটি ইউ আর, হোয়াটস ইউর নেম। এই সব কিছু লাউডলি ওরা বলতে শুরু করলো হঠাৎ করে। তো আমি মনে মনে ভাবলাম একটু পরে হয়তো মারবে। এটা কি সত্যি, নাকি জীবনে এত আঘাত পেয়েছি যে সত্যি কথাটাও আমার বিশ্বাস হচ্ছিল না। তারপর ওনারা বললেন যে আপনার ইনভয়েস পাঠিয়ে দেবেন। তো প্রথম ইনভয়েস ৫,০০০ টাকার ছিল, কিন্তু সেটা আজ পর্যন্ত পাইনি। তো এইভাবেই আমি জিঙ্গল শুরু করেছিলাম স্যার। তো একটা জিঙ্গেলেই কাজ হয়ে গেছিল নাকি আরো গাইতে হয়েছিল? তো তারপর একটা জিঙ্গলের পর আমি স্যার আরও অনেক জিঙ্গল পেতে থাকি। আমার একটা জিঙ্গল এমন হলো যে ওটা উইদিন দ্য ইন্ডাস্ট্রি যারা ক্রিয়েটিভ লোকজন রয়েছেন ওরা নিজেদের মধ্যে বলতে থাকেন, ইয়া দিস ইজ দ্য নিউ ভয়েস ম্যান, সামথিং ভেরি ফ্রেশ, সামথিং ভেরি র, অ্যান্ড দ্য টেক্সচার, উফ ম্যান, অ্যান্ড দ্য ফিল ম্যান, চেক দিস আউট। তো এই সব কিছু হতো। যখনই রজতজি ইংলিশে আমার প্রশংসা হতো আমি চুপচাপ এরকম সিম্পল বসে থাকতাম। যখনই ইংলিশে প্রশংসা করতো তো ৫-এর ইনভয়েস ৮ করে দিতাম, ইনভয়েস ৮-এর। এবার ৮,০০০-এর ইনভয়েস হয়ে গেল, ওটাই আমার রেট হয়ে গেল। প্রথম চেকটা আমি পাইনি ৫-এর, কিন্তু ৮-এর চেকটা পেয়েছি। আচমকা ১৫ দিন পরে আরও একটা জিঙ্গল পেলাম। আর তাছাড়া সব ভালো ভালো ব্র্যান্ডের। আস্তে আস্তে সেগুলো বেরোতেও শুরু করলো। টিভিতে যখন চললো লোকজন আমায় ফোন করতে শুরু করলো। ১-২জন পরিচিত ছিল যারা, আরে তোর তো আওয়াজ শুনতে পেলাম, তোর তো তার মানে ওখানে শিখে ছিঁড়ে গেল, বম্বেতে কাজ পেয়ে গেছিস তুই। তো এইভাবে শুরু হলো। আর ঠিক ওই সময়েই ৮-৯ মাস আমি পিজিতে ছিলাম, মানে আমার হয়ে গিয়েছিল। আর আমি তখন জানতামও না যে পিজি কি ব্যাপার। ওটার ফুল ফর্ম আমি পরে জানতে পারি, পেইং গেস্ট। তো ভাই এ তো আবার বড় অদ্ভুত একটা শহর, গেস্টও বলছে আবার পেইংও বলছে। তো এইসব হলো। আর ৮-৯ মাস পর একটা জিঙ্গল আমি বম্বে ডাইংয়ের পেয়েছিলাম। ওখানে একটু বেশি ইংরেজিতে আমার ব্যাপারে কথা হচ্ছিল। স্যার আমি সোজা ২০,০০০-এর ইনভয়েস পরমাত্মার নাম স্মরণ করে ঈশ্বর 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 করে আমি ২০,০০০ লিখে দিই, আর সেটা আমি পেয়েও যাই। ওই ২০,০০০টা পেতেই আমি তারপর 1 BHK-তে রেন্টে থাকতে শুরু করি। ওখান থেকে আমার জীবন। কিন্তু ফিল্মে কে প্রথম ব্রেক দিয়েছিল? যিনি আমাকে রিজেক্ট করেছিলেন, তো স্যার উনি আমার একটা গান শুনেছিলেন। তো জিঙ্গলের জগৎ থেকে আমাকে একজন একটা ফোন করে বললেন যে কৈলাশ খের, আই এম বিশাল অ্যান্ড আই ওয়ান্ট টু কল ইউ ফর আ ফিল্ম সং। তো আমি নাম শুনেছিলাম বিশাল ভারদ্বাজের। তো আমার মনে হলো আরে বাপ, এ তো বিশাল ভারদ্বাজ, যার কাজ আমি খুব পছন্দ করি। তো আপনি বিশাল ভারদ্বাজ বলছেন? তো উনি বললেন না, বিশাল শেখর যারা রয়েছে আমি তার মধ্যে একজন বিশাল, আমি সেই বিশাল বলছি। আর আমি মিউজিক সবে একটা ফিল্মেই করেছি, প্যার মে কভি কভি। উই আর অলসো স্টার্টিং অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু সিং দিস সং ইন আওয়ার ফিল্ম। তো আমি বলি ঠিক আছে, আমি গাইবো। তো কাম লেটস ট্রাই ইন ইয়োর ভয়েস। তো আমি ট্রায়ালের জন্য পৌঁছে গেলাম। তো যাওয়া মাত্রই উনি সিডিটা আমার হাতে দিয়ে বললেন যে আপনি প্র্যাকটিস করে নিন, ঠিক আছে, আপনার ভয়েসেই আমরা এটা করব। তো উনি আমায় ফোন করে বললেন যে
সো ব্রাদার, হাউ মাচ উইল ইউ চার্জ? আমার মুখ থেকে বেরিয়ে গেল 50,000। তো উনি হঠাৎ বলেন, ডুড, 50,000 you are asking that much? You know, A-listed singers don't even charge more than 10. তো আমি তখন বলি যে হ্যাঁ ঠিক আছে, আপনি সেটাই দেবেন না হয়। কারণ আমার কোনো আইডিয়াই ছিল না ওই গানটা ছিল আল্লাহ কে বন্দে স্যার। আর আল্লাহ কে বন্দে মানে যখনই সবে কথাবার্তা শুরু হলো তখনও রিলিজও হয়নি, যে এক দুটো রেকর্ড কোম্পানি যারা আমাদের ডেমো রিজেক্ট করেছিল 1-2 বছর আগে, ওখান থেকে আমার কাছে কল এলো যে কৈলাশ খের, উই আর রেডি টু রিলিজ ইউর অ্যালবাম। তো শঙ্কর ভগবানের উপাসককে সবার প্রথমেই আল্লাহর গান গাইতে হলো? ওটাই তো স্যার, মানে এটা খেলা হলো, সবই ঈশ্বর সাজিয়ে রেখেছেন। আমি এর জন্য অবাক হয়ে যাই যে আমার পরমাত্মা অনেক রূপ বদলে আসেন। তো এটাই হয়েছে যে উনি গানও দিলেন, এই আল্লাহকে বন্দে দিলেন, আর এটা হিটও হলো। আর তারপর যারা আমাকে রিজেক্ট করেছিল তাদের সিদ্ধান্ত বদলালেন, আর ওনাদেরকে বললেন যে যাও, আমার বালক ওখানে তৈরি হচ্ছে, এবার ওর অ্যালবাম রিলিজ করো। যখন ওই অ্যালবাম রিলিজ হলো, অ্যালবামে তো প্রথম যে গানটা ছিল সেটা তেরি দিওয়ানি, কিন্তু আল্লাহকে বন্দে পর্যন্ত ওটারও একটা ভার্জন ওতে দেওয়া হয়েছিল, সেটাকে আমরা আনপ্লাগড বলি। ওটাও আপনারা শুনে থাকবেন কৈলাস অ্যালবামে। তো এইভাবেই সব হলো স্যার। প্রথম গান যেটা ছিল সেটা এমনি বসে বসে তৈরি হয়ে গিয়েছিল, তেরি দিওয়ানি? হ্যাঁ, আসলে যা হয়েছিল, দিল্লিতে আমাদের প্রথম কনসার্ট হচ্ছিল। যখন আল্লাহকে বন্দে প্রচার পেয়ে গিয়েছিল আর আমি একটু পরিচিতি পাচ্ছিলাম, কিছু অ্যাওয়ার্ডসও আমি পেয়ে যাই, আর রজতজি আস্তে আস্তে খবরের কাগজে আপনার মতো বড় মানুষদের কাছে আমার নাম পৌঁছয়, আমার নাম ছাপতে শুরু করে। তো কেউ নিউ সেন্সেশন লিখতে শুরু করলো, কেউ কেউ নতুন ওয়ার্ডস লিখতে শুরু করলো। তো আমার একটু দায়িত্ব বাড়ে অল্প স্বল্প। ঈশ্বর আমাকে হালকা করে বিজি করে তোলে। প্রথম কনসার্ট আমি পাই। প্রথম কনসার্টই ছিল সরহদো কি যুগলবন্দি, হংসধ্বনি থিয়েটার, প্রগতি ময়দানে। আর ওখানে 4টে ব্যান্ড, ওই সময় কৈলাসা ব্যান্ডও তৈরি হয়নি। আমরা শুধু আল্লাহকে বন্দে আর একটা পুরনো গান, বাকি আমাদের স্বদেশের গান আর রংদিনী, আরও অনেক ফিল্মি গান রেকর্ড হয়ে গিয়েছিল, বাজারে তখনও আসেনি, রিলিজ হয়নি। কিন্তু আমরা বিজি হওয়া শুরু হয়ে গিয়েছিলাম। প্রথম কনসার্ট সরহদো কি যুগলবন্দি, আমি পাই রাহাত ফতে আলী, প্রতিবেশী দেশের ফিউশন, শফাকত আমানত আলী ওনার ব্যান্ড, আর ইন্ডিয়ান ওশান ভারতীয় ব্যান্ড, আর কৈলাশ খের নিজের গ্রুপের সঙ্গে। তো প্রথমেই ঈশ্বর বড় পুরস্কার দিয়ে দিলেন। তো আমি একটু চাপেও ছিলাম, কিন্তু যখন আমার মনে আমার ঈশ্বর বসে যান, তখন এমন ধরনের জিনিস হয় যাকে আমরা জাদু বলে থাকি, টোনা বলে থাকি, মিরাকেল বলে থাকি। আর তারপর যেটা হলো তা হলো, मेरी मैं खा गई जब से तू आ गई, बस बचा हूँ कोरा, हे बावली हे गोरा, हो दिन ब दिन अब तेरे बिन सांसें कटती हैं गिन गिन, तेरी धुन में रहता हूँ गुनगुना के तक दिन, है मेरा इश्क अनोखा है री, बस जताना नहीं आता, हाँ बताना नहीं आता, है मेरा इश्क अनोखा है री। আমার ঈশ্বর তারপর আমাকে এমনভাবে ভালোবাসেন, আমি জানতেই পারি না যে কি করছেন, কোথায় বসে করছেন, কিভাবে করছেন। এটাই হলো প্রথম কনসার্টে, যেখানে কৈলাশ খের বসে গান করছেন। একে তো আমার সাইজ ছোট, তার উপরে বসে, তাও আবার হারমোনিয়াম নিয়ে। আর আমার যারা সঙ্গীরা রয়েছেন, আমার সঙ্গী নরেশ পরেশ, সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আর বাকি আমাদের মিউজিশিয়ান
ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে। আমি যখনই ওদের সঙ্গে আই কন্ট্যাক্ট করছি, বসে বসে শুধু এরকমই করছি। হঠাৎ পরমাত্মা এমন খেলা দেখালেন যে আসলে পাগল লোকজনের মধ্যে ঈশ্বর থাকেন। মানুষের সময় যতই খারাপ হোক না কেন, ঈশ্বর কিন্তু তার পাশে সব সময় থাকেন। আর এটা কিন্তু আমাদের বড়দের কিছু শেখানো কথা, এটা বড়দের প্রবাদ। তো স্যার, আমার মনের মধ্যে বসে পড়লেন পরমাত্মা, আর আমি কাউকে না জানিয়ে এই জগতের জন্য একটা গান গাইতে লাগলাম। प्रीत की लत मोहे ऐसी लागी, हो गई मैं मतवारी, बल बल जाऊं अपने पिया को जाऊं वारी वारी, अरे एरी सखी मैं कासे कहूं मेरे हृदय उठे उड़ारी, और प्रेम पियाला भर भर पीऊं हारी मैं दिल हारी, तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं। আর এই গানটা চলছে, মনের মধ্যে চলছে, আর আমি পাগলের মতো কাউকে ভয় না পেয়ে, কারণ দেখুন স্যার, যে ট্রেনিং পেয়েছে সে কিন্তু একটু ভয় ভয় পা ফেলে, কারণ কনফিউজ, যতই ইন্টেলেক্ট হয় এমবিএ টাইপের লোক, তারা কনফিউজড হন। যারা আমাদের মতো লোকজন, কোনো এমবিএ নয়, তাদের কোনো ভয় ডর থাকে না। तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं, আমার ঈশ্বর আমাকে আটকে দিলেন, আমি ওখানেই আটকে পড়লাম। আর হঠাৎ ঈশ্বর বললেন, हो जी हाँ हाँ जी, ये हो जी हाँ हाँ जी। এটা ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, এটা কোনো টেকনিক নয়। কিন্তু আজ দেখুন কত লোক গান, যারাই ট্রাই করেন আমার গান, তারা হো জি হাঁ হাজিকে আলাদা করে প্র্যাকটিস করেন। এটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল স্যার। तो तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं, हो जी हाँ हाँ जी, हो गई मैं तेरी दीवानी तेरी दीवानी। যখনই এটা হলো, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। হে ঈশ্বর, আচ্ছা অডিয়েন্স লাইভ রয়েছেন, আমি ইমপ্রম্পটু গাইছি, অডিয়েন্স এনজয় করছেন, দিল্লির মানুষ আপনাদের মতোই মন দিয়ে সবাই শোনে, তো বেশ মজা করেই সব কিছু চলছিল। তো ওই যে ব্যাপারটা হচ্ছিল, ওই যে শো, আমাদের পণ্ডিতজি ওই শোতে, ওই অডিয়েন্স আর আমার ঈশ্বরের উদার হস্ত আমার উপর ছিল বলেই এটা হলো। আর এই গানটা এটাও কি সত্যি ওখানেই, যে প্রথম অ্যালবাম যেটা আপনি বানিয়েছিলেন তার সব গান আপনি ছেপে দিয়েছিলেন, যেগুলো আপনি ঋষিকেশে আরতির আগে গাইতেন? একদম স্যার, কারণ ওখান থেকেই কিছু গান আমি 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 ওখান থেকেই রজতজি কিছু গান আমি ডেমো বানিয়েই নিয়ে গেছিলাম। আর তখন ডেমোতে আমার গান রিজেক্ট হতো। আচ্ছা, যেগুলো রিজেক্ট হতো তার মধ্যে একটা গান ছিল, दौलत शोहरत क्या करनी तेरे प्यार का सहारा काफी है, ये महल अटारी नहीं चाहिए तेरे दिल में गुजारा काफी है। তো এই গানটা আমি ওই সময় ইম্পালসিভ রিলিজ করে দিই কোনো ছোট একটা গ্রুপের সঙ্গে। এখন ওটা ভাইরাল হয়ে গেছে, আগে যেটাকে জ্বর বলা হতো এখন রিল রিল রিল, ওটাকে ইংরেজিতে ভাইরাল বলা হয়। তো এখন সেটা চলছে, ওই গান যেটা রিজেক্ট হয়েছিল। তো এই ধরনেরই কথা হয়েছিল, তারপর ওতে দেওয়া হয়। তো ঈশ্বরের যে কৃপা ছিল সেটা নিয়েই আমি পাবলিকের মধ্যে থেকে প্রশ্ন নিচ্ছি। লোক হয়তো প্রশ্ন করতে চান, একটা প্রশ্ন আমরা নিতে পারি। হ্যাঁ বলুন। সবাই জানে যে আপনি শিবের ভক্ত, সনাতনী আপনি, কিন্তু তাও আপনার গানে আল্লাহ, সুবহান আল্লাহ এই কথাগুলো কেন শুনতে পাই? স্যার, আপনার মনে হয় না এটা একটু অদ্ভুত ব্যাপার? পৃথিবীতে যা কিছু অদ্ভুত রয়েছে সেই কিন্তু পরমাত্মার সব থেকে কাছের, বাকি সব কিছু তো মাথার মধ্যে রয়েছে। আমরা সবাই তো নিজেদের মাথা খাটাতে ব্যস্ত। যখনই কেউ অসুস্থ হয়ে পড়ে, আপনি কি তখন আল্লাহ দেখেন বা ভগবান দেখেন ডাক্তারের কাছে গিয়ে? আপনি তখন চুপচাপ ডাক্তার খোঁজেন, সে ডাক্তার মোহাম্মদ ইসমাইলি হোক বা ডাক্তার সমীর চৌরাসিয়াই হোক, আপনার কিছু যায় আসে না, আপনার শুধু ডাক্তার চাই। তখন আল্লাহ আর ঈশ্বর একই রূপে আপনি ডাক্তারের মধ্যে দেখতে পান। हेरी सखी मंगल गाओरी, धरती अंबर सजाओरी, उतरेगी आज मेरे पी की सवारी, आरी कोई काजल लावोरी, मोहे काला टीका लगावोरी, उनकी छब से दिखूं मैं तो प्यारी, लक्ष्मी जीवारो नजर उतारो आज मेरे
पिया घर आवेंगे, आज मेरे पिया घर आवेंगे।